মহলার ভোরে শুরু হয় দেবীর আহ্বান, আর সেই আহ্বানের সুর কুমোরটুলির গলিতেই সবচেয়ে জোরে বাজে। মাটি থেকে জন্ম নেয় উৎসব, জন্ম নেয় মা দুর্গার। দুর্গোৎসবের প্রাণ কুমোরটুলি, এখানেই মাটির ছোঁয়ায় জন্ম নেয় দেবী। চলুন আজ ঘুরে আসি কুমোরদের শিল্পের জগৎ থেকে। আজ মহালয়ার দিন মায়ের আগমনের অপেক্ষায় সেজে উঠেছে কুমোরটুলি। মাটির গন্ধে কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। কুমোরটুলি মানেই শুধু প্রতিমা গড়া নয়, একসাথে জড়িয়ে আছে ৩০০ বছরের ইতিহাস। ব্রিটিশ আমলে যখন কলকাতার উত্তর অংশে কুমোর বা মৃৎশিল্পীরা এসে বসতি করেন, তখন থেকেই এই এলাকায় হয়ে ওঠে দুর্গা প্রতিমার তৈরির কেন্দ্র। আজও এই জায়গা শুধু কলকাতা নয়, বিদেশেও রপ্তানি করে লক্ষ লক্ষ প্রতিমার। ১৭০০ শতকের শেষ ভাগ যখন জব চার্নক কলকাতাতে একটি বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তুলতে শুরু করেন, তখন চারপাশের গ্রাম থেকে বহু কারিগর, ব্যবসায়ী ও শিল্পীরা এখানে এসে বসতি করেন। তার মধ্যেই ছিলেন কুমোর বা মৃৎশিল্পীরা। মূলত ঘরে ব্যবহারের মাটি, হাড়ির বাসন, পুতুল তৈরি করতেন। সেই থেকেই জায়গাটির নাম হয় কুমোরটুলি, অর্থাৎ কুমোরদের পাড়া। ১৮০০ শতকের যখন কলকাতা নবাবী আমলের রাজধানী থেকে ধীরে ধীরে ব্রিটিশ শাসনের কেন্দ্রে পরিণত হয়, তখন কুমোরদের কদর আরও বাড়ে। কারণ কলকাতার বাবু সমাজ তখন জমকালো দুর্গাপুজো করতে শুরু করেন। মূর্তি গড়ার কাজ তখন সাধারণ মৃৎশিল্প থেকে বিশেষ শিল্পে পরিণত হয়। সাদামাটা মাটির প্রতিমা ধীরে ধীরে শৈল্পিক রূপ নিতে শুরু করে। কুমোরটুলির প্রতিমার শিল্পের প্রকৃত উত্থান ঘটে ১৮০০ শতকের শেষ ভাগে। তখন থেকেই দুর্গাপুজোর মূল আকর্ষণ হয়ে ওঠে মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা। ইংরেজ সাহেবরাও কলকাতার বাবুদের পূজা দেখতে আসতেন। সেই সঙ্গে প্রতিমার শিল্প কলকাতা ছাড়িয়ে বিদেশ পর্যন্ত ছড়িয়ে পড়তে থাকে। ব্রিটিশ আমল থেকে স্বাধীনতা আন্দোলনের দিনগুলোতেও কুমোরটুলির নাম উজ্জ্বল হয়ে থাকে। শুধু দুর্গা নয়, কালী, সরস্বতী, গণেশ, লক্ষ্মী থেকে শুরু করে জগন্নাথ দেব, সব দেবদেবীরই মূর্তি তৈরি হতে থাকে এখানকার কারিগরদের হাতে। আজকের দিনে কুমোরটুলি শুধু কলকাতার নয়, সমগ্র বাংলার গর্ব। এখানকার মূর্তি বাংলাদেশ, নেপাল, আমেরিকা, ইউরোপ, এমনকি আফ্রিকার দেশগুলোতেও পাঠানো হয়। কুমোরটুলির প্রতিটি গলি ইতিহাস আর শিল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কথিত আছে ১৮০০ শতকের শেষ দিকেই প্রথম দুর্গাপূজার প্রতিমা গড়া হয় কুমোরটুলিতে। তারপর থেকেই প্রতিটি বছর, প্রতিটি মহালয়ার সকাল যেন নতুন প্রাণ দেয় এই পাড়ার শিল্পীদের। আজও তারা সারা রাত জেগে দেবীর চোখ আঁকেন, দেবীর রূপ দেন। মহালয়ার দিন যখন চোখে চোখে প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন গলির ভেতরের থেকে শোনা যায় মা আসছেন। প্রথমে বাঁশ কাঠ দিয়ে কাঠামো তৈরি হয়, তারপরে মাটি লাগানো হয় স্তরে স্তরে। ধীরে ধীরে রূপ পেতে থাকে মা দুর্গার মুখমণ্ডল, মহিষাসুরের শরীর, দেবদেবীর অবয়ব। শেষ ধাপে আসে রঙের ছোঁয়া আর শাড়ির গয়নার সাজ, যেন শিল্পীর নিঃশ্বাসেই প্রাণ পায় মা দুর্গা। এই শিল্পীরাই সারা বছরের পরিশ্রম এক করে দুর্গাপুজোর আনন্দকে আমাদের ঘরে পৌঁছে দেন। তাদের হাতের জাদুতেই প্যান্ডেলে ভরে ওঠে আলোর উৎসব। কিন্তু অনেক সময় অর্থকষ্ট, বৃষ্টিতে ভিজে যাওয়া প্রতিমা বা কম অর্ডারের কারণে তাদের কষ্টের শেষ থাকে না। তবুও মায়ের আগমনের আনন্দে তারা নতুন করে আশার আলো খুঁজে পান। আজকাল কুমোরটুলি শুধু প্রতিমা তৈরির জায়গা নয়, এটা এক দর্শনীয় স্থান। অনেকে এখানে আসেন মায়ের রূপ এক ঝলক দেখার জন্য, ক্যামেরায় বন্দি করার জন্য। মাটির গন্ধ আর শিল্পীর ঘামের গন্ধ মিলেমিশে যেন উৎসবের আবহ তৈরি করে।
কুমোরটুলি শুধু একটা জায়গা নয়, এক অনুভূতি, এক সৃজনশীলতার প্রাণকেন্দ্র। এই শিল্পীরা না থাকলে দুর্গোৎসবের রূপই অসম্পূর্ণ থেকে যেত। আজ মহালয়ার দিনে ব্রাইট মাইন্ডের পক্ষ থেকে কুমোরটুলির সকল শিল্পীদের জানাই শ্রদ্ধা আর ভালোবাসা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।